হেই, কেমন আছে সবাই? সো আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপে হ্যান্ড টুল ইউজ করতে পারি। সো হ্যান্ড টুল মূলত আমরা সবাই ইউজ করি যারা ফটোশপে কাজ করি। সো হ্যান্ড টুলটা মূলত কিভাবে আমরা আরও বেশি ইফেক্টিভ করে তুলতে পারি সেটাই আজকে দেখব। সো চলুন শুরু করা যাক। সো আমরা এখন দেখতেছি আমরা যে আমি একটা ইমেজ আমাদের ক্যানভাসের মধ্যে ওপেন করে রেখেছি। সো এই ইমেজটা যদি আমি এখন যদি হ্যান্ড টুল ইউজ করতে চাই, দেখেন আমি যদি হ্যান্ড টুলে যাই তাহলে কিন্তু আমি হ্যান্ড টুল ইউজ করতে পারছি না। তবে আমি যদি জুম করি তাহলে কিন্তু আমার হ্যান্ড টুলটা আমি ইউজ করতে পারতেছি, দেখেন। সো এইটাই মূলত এখানে আমরা এইভাবেই হ্যান্ড টুল ইউজ করি এখানে। বাট এখানে যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হলো, সো আমরা যদি আমাদের ইমেজটা এই অবস্থায় থাকি তাহলে কি আমরা হ্যান্ড টুল কীভাবে ইউজ করতে পারি। সো এইটার জন্য আমাদের মূলত যেতে হবে আপনার এডিট, প্রিফারেন্স এবং এখান থেকে টুলসে। সো আমরা মূলত আমাদের যে প্রিফারেন্স আছে সেটাতে আমরা কন্ট্রোল কে ক্লিক করেও ডিরেক্ট চলে যেতে পারি। দেন আমরা টুলসে যাওয়ার পরে এইখানে যে দেখছেন যে আমাদের ওভার স্ক্রোল যে অপশনটা সেটা আমাদের অন করে দিতে হবে। দেন আমাদের এখানে ওকে করে দিতে হবে। সো এই তো আমাদের হয়ে গেল। সো এখন যদি আমরা চাই যে আমাদের হ্যান্ডেলটা ইউজ করতে, দেখেন আমি আমার ইমেজটাকে আমাদের ওয়ার্ক পিসের যে কোনো পাশেই নিতে পারি। হ্যাঁ, ইভেন আমাদের ইমেজটা যত ছোট হোক বা বড় হোক আমরা এটাকে ইউজ করতে পারবো। সো এইটাই মূলত মেইন। সো আমরা অনেকেই যারা বিগিনার আছি তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে আমরা জানি না, বা এই হ্যান্ড টুল ইউজ করতে যেয়ে আমাদের অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় যখন আমাদের ইমেজটা অ্যাকচুয়ালি ওয়ার্কপিসের ভিতরে থাকে এবং ছোট আকারে থাকে। সো আশা করি এই টিপটা আপনাদের অনেক বেশি হেল্প হবে। সো আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।